আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার টেন্ডার রাউটারটিকে বাহিরে থেকে অন্য কোনো নেটওয়ার্ক এর মাধ্যমে কন্ট্রোল অথবা অ্যাক্সেস করতে পারবেন। খুব সহজ এই প্রসেসটি। আপনার রাউটারের ভিতরে এমন একটি সেটিংস আছে যেটা অন করলে আপনি খুব সহজেই অন্য নেটওয়ার্ক থেকে আপনি আপনার টেন্ডার রাউটারটিকে অ্যাক্সেস অথবা কন্ট্রোল করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং সেই সেটিংসটি কি সেটা দেখা যাক। তো আমার একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে বলে নিচ্ছি, টেকনিক্যাল আফরান চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, প্রথমত যেটা করতে হবে, আপনার পিসি কিংবা ফোনে আপনার যে টেন্ডার রাউটারটি আছে সেটা কানেক্ট করে নেবেন। তো আমি আমার যে পিসিটা আছে সেই পিসিতে আমি আমার টেন্ডার রাউটারটি এখান থেকে কানেক্ট করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার রাউটারের যেই এসএসআইডিটি আছে সেটা আমি এখান থেকে কানেক্ট করে নিয়েছি। আপনার ফোন কিংবা পিসিতে আপনারা কানেক্ট করে নিতে পারবেন। তো তারপর যেটা করতে হবে, আপনাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজার ওপেন করার পর এখান থেকে যে টেন্ডার রাউটারের ডিফল্ট আইপিটি আছে সেটা এখানে দিতে হবে। তো আমার টেন্ডার রাউটারের যে ডিফল্ট আইপিটি আছে সেটা আমি এখান থেকে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে ইন্টার দিয়ে দিব। ইন্টার দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো যাদের টেন্ডার রাউটারে হচ্ছে লগ ইন পেজটা লক থাকে, সেই টেন্ডার রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে তারপর লগ ইন করতে হবে। তো আমার টেন্ডার রাউটারটি আমি অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ড সেট করিনি, যার কারণে আইপিটি দেওয়ার পরে লগ ইন পেজটি চলে আসছে। তো তারপর যেটা করতে হবে, এখান থেকে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রিমোট ওয়েব ম্যানেজমেন্ট যে অপশনটি আছে সেটা এনাবল করে দিতে হবে। এনাবল করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইন্টারনেট ইউজার। আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট করে কোনো কাস্টমকে বা কোনো আইপি টাইপি যদি থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এটা হচ্ছে এনিওয়ানই রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা পোর্ট নম্বর, আপনি পোর্ট 80 রাখতে পারেন অথবা 8080 রাখতে পারেন, সেটা আপনার বিষয়। এখান থেকে আপনাকে রিকমেন্ড করবো এটা এখান থেকে 8080 অথবা 4টা 8 দিয়ে দেওয়ার জন্য। তো এখানে এটা মিনিমাম আপনাকে 4টা সংখ্যা দিতে হবে। তো আমি 8080 দিয়ে দিলাম। এই যে টুলসটা দেখতে পাচ্ছেন, এই টুলসটা আপনাকে এনাবল করার মাধ্যমে আপনি আপনার রাউটারে ঢুকতে পারবেন। হোক সেটা আপনি রিয়েল আইপি যদি চালান, হোক অথবা প্রাইভেট আইপি চালান, সেটা আপনার বিষয়। বাট এই রিমোট ওয়েব ম্যানেজমেন্ট যে অপশনটি আছে সেটা আপনাকে এনাবল করতেই হবে যদি আপনি অন্য কোনো নেটওয়ার্ক থেকে অথবা আপনার সেম আইএসপি থেকে সেম আইএসপিরই অন্য কোনো আইএসপির অন্য আরেকটা বাসা থেকে যদি আপনি আপনার রাউটারে ঢুকতে চান, ঠিক আছে, তাহলেও আপনার এই রিমোট ওয়েব ম্যানেজমেন্টটি আপনাকে এখান থেকে এনাবল করে দিতে হবে। এখান থেকে জাস্ট পোর্ট নাম্বারটা দিয়ে জাস্ট এখান থেকে সিম্পলি ওকে করে দিবেন। তো ফ্রেন্ডস, আমরা এখন একটি রিয়েল আইপির কানেক্টিভিটি দেখব। তো আমার আইএসপি আমাকে পিভিপি কানেক্টিভিটির মাধ্যমে আমাকে একটা রিয়েল আইপি প্রোভাইড করেছে। তো এটার জন্য প্রথমত আমার রাউটারটি আমার ফোন অথবা পিসিতে কানেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার যে রাউটারটি আছে সেটা আমার ফোনে কানেক্টিভিটি করে নিয়েছি। তো তারপর হচ্ছে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা হচ্ছে যে রাউটারের যে পেজ প্যানেলটা আছে সেটাকে আমরা ওপেন করব। আমার রাউটারের ডিফল্ট আইপিটি হচ্ছে 192.168.0.1। এখান থেকে গো দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু সিস্টেম ইনফো দেওয়া আছে। তো এখানে একটি বিষয় একটু লক্ষ্য করেন যে 1IP, এই যে দেখুন 1IP, এটা কিন্তু হচ্ছে আমার আইএসপি থেকে আমাকে প্রোভাইড করেছে একটি পিপিপিউ কানেক্টিভিটির মাধ্যমে। তো আমার 1IPটি হচ্ছে 103.161.161.232। তো এখন আমি গুগল গিয়ে দেখবো যে আসলে এই আইপিটা কি গুগলে পেয়েছি কিনা, আসলে কিন্তু রিয়েল আইপি কিনা এটা। তো এটার জন্য আমাকে এখান থেকে সার্চ করতে হবে হোয়াট ইজ মাই আইপি। এখানে সার্চ করলে একটু নিচে আসলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হোয়াটস মাই আইপি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইউর পাবলিক আইপি অ্যাড্রেস 103.161.161.232। তার মানে হচ্ছে আমার আইএসপি আমাকে যে রিয়েল আইপিটা দিয়েছে, যেটা আমার রাউটার 1 সেকশনে পেয়েছি, সেই আইপিটা কিন্তু এখানে শো করতেছে, গুগল শো করতেছে। তো এখন আমি আসলে এই আইপিটার মাধ্যমে চেষ্টা করবো এই রাউটারে ঢোকার জন্য। তো আমি এখন আমার মোবাইল ডাটা আমি অন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ওয়াইফাইটা বন্ধ করে আমি এখন আমার সিম নেটওয়ার্ক আছে সেটাতে আমি কানেক্টেড হয়েছি। তো এখন আমি মোবাইল নেটওয়ার্ক দিয়ে আমি চেষ্টা করবো এই আইপির মাধ্যমে রাউটারটিকে অ্যাক্সেস করতে পারে কিনা। আইপিটা ছিল 103.161.151.232। তারপর এটার আমার যে পোর্ট নাম্বারটা ছিল সেটা হচ্ছে 8080। তো আমি এটা গো দিব এখন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমি কিন্তু আমার রাউটারে অ্যাক্সেস করে নিয়েছি। তো তারপর যেটা করতে হবে, এখান থেকে আপনি চাইলে এখান থেকে ইন্টারনেট সেটিংটা দেখতে পারবেন অথবা কয়টা ডিভাইস কানেক্টেড আছে সেটা দেখতে পারবেন। এই যে দেখুন দেখা যাচ্ছে যে 2টা ডিভাইস কানেক্টেড আছে। তো আসলে রিয়েল আইপির মজাটা এটাই, আপনি যেখানেই থাকেন না কেন, দেশ বিদেশ যেখানেই থাকেন না কেন, আপনি এই রিয়েল আইপি থ্রুতে আপনি আপনার রাউটারে অ্যাক্সেস করতে পারবেন
আরও অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে ডিএলএপির মাধ্যমে আপনি সব কিছুই খুব সহজভাবে করতে পারবেন। তো ফ্রেন্ডস, কিছু বিষয় আপনাদের ক্লিয়ার হওয়া উচিত। বিষয়গুলি হচ্ছে, আমাদের বাংলাদেশে যেসব আইএসপি অপারেটররা আছে তারা প্রথমত দুইভাবে ইন্টারনেট প্রোভাইড করে থাকে। একটি হচ্ছে প্রাইভেট আইপির মাধ্যমে, হোক সেটা স্ট্যাটিক অথবা পিপিপিউই, আর অন্যটি হচ্ছে রিয়েল আইপির মাধ্যমে। এটাও স্ট্যাটিক হতে পারে অথবা পিপিপিউই হতে পারে। আপনি যদি রিয়েল আইপির মাধ্যমে ইন্টারনেট নিয়ে থাকেন তাহলে খুব সহজেই দেশ কিংবা দেশের বাইরে থেকে অন্য কোনো নেটওয়ার্ক থেকে, যে কোনো নেটওয়ার্ক হতে পারে, ওয়ার্ল্ডের যে কোনো নেটওয়ার্ক থেকে আপনি রিয়েল আইপির মাধ্যমে আপনার রাউটারে খুব সহজে ঢুকতে পারবেন। আর যারা রিয়েল আইপি ইউজ করেন তাদের আসলে কোনো বাধ্যবাধকতা নেই। তো এখন আসি প্রাইভেট আইপির দিকে। একজন প্রাইভেট আইপি ইউজার, তার অনেক বাধ্যবাধকতা আছে। সে চাইলেই এই প্রাইভেট আইপির মাধ্যমে অন্য কোনো অপারেটরের নেটওয়ার্ক থেকে অথবা দেশ বা দেশের বাইরে থেকে কখনো এই প্রাইভেট আইপির মাধ্যমে তার রাউটার অ্যাক্সেস করতে পারে না। আর যদি পিপিপিউই কানেকশন টাইপ বাট প্রাইভেট আইপি, তাহলে এই প্রাইভেট আইপি বারবার প্রতিনিয়ত ইলেকট্রিসিটি অফ হয়, রাউটার অফ হয়, আবার অন হয়। এই সমস্যার কারণে ওয়ান সেকশনে যে পিপিপির মাধ্যমে যে রিমোট অ্যাড্রেসে আইপিটা থাকে সেটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তো এই হচ্ছে প্রবলেম প্রাইভেট আইপির মাধ্যমে। এটা আসলে মূলত আইএসপির সার্ভারে ডাইনামিক্যালি করা থাকে। দ্যাটস ওয়াই আপনার রাউটারের রিমোট অ্যাড্রেসটি বারবার পরিবর্তন হতে থাকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে বলবেন না। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।